অবিলম্বে নিয়মিতকরণ করে বেতন বৃদ্ধি, সেই সাথে পেনশন চালু করতে ৯ দফা দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করল মিড ডে মিল কাম ওয়েলফেয়ার রাজ্য কমিটি। এদিন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। দরজায় কড়া নাড়ছে 2024-এর লোকসভা নির্বাচন। নিজেদের সাংগঠনিক শক্তি সংহত করে জনমত গঠনে ময়দানমুখী হয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এই আবহে শনিবার শিক্ষা ভবন অভিযান করল মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার রাজ্য কমিটি। এদিন সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে রাজধানীতে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মিড ডে মিল ওয়ার্কার্সদের হাতে হাতে প্লে কার্ডে লেখা ছিল, অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে, 10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে, মিড ডে মিল কর্মীদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি ও পেনশন চালু করতে হবে ইত্যাদি। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় এবং সেখান থেকে এক প্রতিনিধি দল রাজ্য মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং তাদের দাবি সনদ তুলে দেয়। 50 টাকা করে দিনে 30 টাকা করে কাজ করে করে ডিউটি করে আমরা এতদিন এত বছর আয়া করছে, তাহলে তো আমাদের তো আরো সহ্য হবে না, আমাদের পেট তো মানে না। কিন্তু যখন আমাদের যে 50 টাকা দিন পেয়েছে এবং 30 টাকা দিন পেয়েছে, তবু আমাদের আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দিন পৌঁছে না, যার ফলে আজকে আমাদের যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষা ভবনে আওয়ার জন্য আমাদের যে সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে। যে আমাদের মিড ডে মিল কর্মীরা এতদিন এত বছর 1500 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে আমরা কাজ করে আছি, কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমাদের কোনো বেতন এখনো বাড়েনি। কিন্তু মানুষের ঘরে যদি কাজ করতে গেলে 400 টাকা 500 টাকা দিন মজুরি হয়ে গেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা 4-5 ঘন্টা ডিউটি করে আমাদের আজ অবধি কিন্তু 73 টাকা হাজিরা করে আমরা এখন পর্যন্ত আমরা চলে থাকি, কিন্তু আমাদের পরিবার আমাদের পেট কোনো মাধ্যমিক শিক্ষা অধিকর্তা ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলকে তাদের দাবির যুক্তিকতা স্বীকার করেছেন এবং তিনি তাদের দাবির বাস্তবায়নের বিষয়ে ঊর্ধ্বতন মহলকে ওয়াকিবহাল করবে বলে আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।